আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। ধ্বংসাত্মক হারাম আকলুর রেবা। 7টি ধ্বংসাত্মক পাপের অন্যতম হচ্ছে সুদ খাওয়া। অনেকেই সুদ খোর না, কিন্তু সুদ খাওয়াচ্ছেন, মানে সুদের উপর টাকা নিচ্ছেন। সুদের উপর টাকা নিচ্ছেন, আপনি গরিব, অভাব আছে, সেই জন্য আপনি বেশি সচ্ছল হওয়ার জন্য সুদের ওপর টাকা নিয়ে আসছেন। আপনি ওই বন্ধকের জমি, যে জমিওয়ালা, তার কাছ থেকে নিচ্ছেন আপনি, আর তাকে আপনি কি করছেন, যে বন্ধক জমি রাখলেন, জমি আবাদ করছেন, আর ওকে আপনি দিতে আছেন। বন্ধকের জমি, বন্ধকের মানে টাকা ধার নেই, গরিব টাকা ধার নেই, আর যারা জমি রাখবে টাকাওয়ালা, সে হয়তো টাকা ধার দিল আর জমিটা রাখলো। তো দুই দিক থেকেই এরকমটা হয়। সুদখোর সমান, কিন্তু অনেকে আজকাল মনে করছেন যে আমার তো অভাব ছিল, সেই জন্য সুদের ওপর টাকা নিয়েছি। না, আপনি সমান অপরাধী, আপনি সমান অপরাধী। জি, যতক্ষণ পর্যন্ত না খেয়ে মরে যাওয়ার মতো পরিস্থিতি নয়, ততক্ষণ পর্যন্ত আপনি নিরুপায় না। আজকাল এত জাহান্নামটাকে হালকা মনে করে নিয়েছে যে একজন লোক প্রশ্ন করছে যে আমি নিরুপায় ছিলাম, অভাব ছিল খুব, সেই জন্য আমি সুদের ওপর টাকা নিয়েছি। নিরুপায় কাকে বলে? নিরুপায় মানে এক্ষুনি যদি আপনি সুদের ওপর না নেন তো মরে যাবেন আপনি। কেউ আপনাকে এমনিতে দিচ্ছে না, আপনার জীবন বাঁচাবার জন্য যে এক পেট খাবার চাইবেন ওটা দিচ্ছে না। আপনার ছেলে মেয়েগুলো এই সময়টাই না খেয়ে মরে যাবে, তখন আপনি নিতে পারবেন। কিন্তু এমন কি দুনিয়াতে আছে কেউ যে আশেপাশের লোককে বলবেন যে আমার ছেলে মেয়ে আজকে খেতে না পেলে রাত্রে রাখা মরে যাবে, সুতরাং আপনার আল্লাহর ওয়াস্তে আমাকে একটু ধার দেন, কমপক্ষে দান সাদকানা ধার দেন, দেবে না? অবশ্যই দেবে। কিন্তু এগুলো আসলে ওজোর নয় যে অভাবে ছিলাম। আজকাল মানুষ কোটি কোটি টাকা, লক্ষ লক্ষ টাকা লোন নিচ্ছে ব্যাংক থেকে, আউযুবিল্লাহ, মুখে দাঁড়িয়ে রেখে নামাজ পড়ে, কিন্তু অধিক সচ্ছল হওয়ার জন্য লোন নিচ্ছে ব্যাংক থেকে বড় বড় ব্যবসা বাণিজ্য করার জন্য। অধিকাংশ ব্যবসায়ীরা লোন নিয়ে ব্যবসা বাণিজ্য করছে। অধিকাংশ বড় বড় যে বাড়ি আর ভিলা তৈরি করছে, তারা এই লোন নিচ্ছে আর সুদ দিচ্ছে। কেন? আপনাকে এত বিশাল ভিলা তৈরি করতে হবে? সাধারণ একটা বাড়ি যতটা আপনার টাকা পয়সা, ততটা দিয়ে আপনার বাড়ি ঘর তৈরি করলে হবে না? যেমন অবস্থা তেমন ব্যবস্থা করবেন আপনি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে পরিতৃপ্তি দান করেন, পরিতুষ্টি দান করেন এবং হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন।